হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 23শে ফেব্রুয়ারি, সানডে। এখন সন্ধ্যে 6টা বাজছে আর আমরা দেখো রেডি টেডি হয়ে এইমাত্র বেরোলাম। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল 22শে ফেব্রুয়ারি কুট্টুসের জন্মদিনটা কাটিয়ে সানডে আমরা কলকাতা ফিরে আসব। তো আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমরা কলকাতা ফিরবো, তবে মাঝখানে আমরা হল্ট করব, কারণ আজকে সৌমর এক এক্স কলিগের রিসেপশন পার্টি আছে, তো সেখানেই আমাদের ইনভিটেশন আছে। তো আমি আর সৌম তাই প্ল্যান করলাম যে ফার্স্টে আমরা ওখানেই যাব, যেহেতু নবান্নর কাছাকাছি আর আমাদের কলকাতা ফেরার রাস্তাতেই পড়বে, তাই আমরা সরাপল্লী থেকেই একটা ক্যাব নিয়ে নিয়েছি। ওখান থেকে আমরা সোজা বিয়ে বাড়িতে যাব, তারপর ওখানে সবার সাথে দেখা টেকা করে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে রাতে আমরা কলকাতা ফিরবো। তাই দেখো একবারে রেডি হয়ে আমরা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আসার পরে দেখলাম একটা বিশাল বড় গাড়ি পাঠিয়ে দিয়েছে, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি, আরামসে আমরা বসতে পেরেছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আমরা বাড়ি থেকে 6টা নাগাদ বেরিয়েছিলাম আর 7টার মধ্যেই এখানে পৌঁছে গেছি। তো সৌমকে এসেই বললাম, যেহেতু আমাদের সাথে প্রচুর লাগেজ আছে, তাই তুমি সৌভিককে ফোন করো। সৌভিক মানে যার আজকে রিসেপশন ছিল, তো ওকে আমি নাম ধরেই ডাকি, যেহেতু সৌমর থেকে অনেকটাই জুনিয়র, আমার কাছাকাছি বয়স, তাই নাম ধরেই ডাকি। তো ওকে আমরা ফোন করলাম, তো এসে বললো কোনো অসুবিধা নেই, তোমাদের লাগেজ রাখার ব্যবস্থা হয়ে যাবে। যে ব্যাংকোয়েট হলটা ওরা নিয়েছিল সেটার নিচে রুম ছিল, সেখানেই আমরা লাগেজগুলো রেখে দিলাম। দিয়ে তারপরে উপরে গেলাম, গিয়ে দেখলাম তখনও ব্রাইড এসে পৌঁছায়নি। তো আমরা 15 মিনিট মতো ওয়েট করলাম, তারপরেই ব্রাইড চলে এসেছে। এখানে সৌমর সব আরো এক্স কলিগরা এসেছিল, সবার সাথে আমার খুব ভালো পরিচয় আছে, যদিও সেরকম ভাবে দেখা হয় না, সবাই দূরে দূরেই থাকে, কিন্তু ফোনে বা মেসেজে কথা হয়। আমরা সব একসাথেই প্রেগনেন্ট ছিলাম, তো তখন থেকে আরো বেশি কথা হতো আর কি। কুট্টুস দেখো এসে এখানে ললিপপ খেতে শুরু করেছে। আমার পাশে যাকে দেখলে সে হচ্ছে প্রিয়াঙ্কা, ওর বিয়ে হয়েছে হায়দ্রাবাদে থাকে, তো এখন কলকাতাতে এসেছে। ওর মেয়ে আর কুট্টুস হচ্ছে 1 মাসের ছোট বড়, কুট্টুস 1 মাসের ছোট ওর থেকে। থ্যাংক ইউ বলো। কে দিয়েছে? ওই আন্টি বন্ধু। হ্যাঁ, ওর নামটা যেন কি? ঈশানী। বলো থ্যাংক ইউ। দেখবে স্কুলে ভর্তি হলে পুরো আমরা এখন চলে এসেছি স্টার্টার খেতে। এসে দেখলাম এখানে অনেক কিছু স্টল ছিল, জিলিপি ছিল, তারপর ছিল কফি, তারপর ছিল ভেজ মাঞ্চুরিয়ান, পনির স্যাটে, চিকেন স্যাটে, কোল্ড ড্রিঙ্কস, কুলফি, অনেক কিছু ছিল। তো আমি একটু কফি খেয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন স্যাটেটা ভীষণ ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছিল, যদিও ঝাল ছিল, তাই কুট্টুসকে দেবো কিনা ভাবছিলাম, ও তো খাওয়ার জন্য লাফাচ্ছিল, ও এসব খেতে ভালোই বাসে। তাই সৌমকে বললাম যে ভেতর থেকে চিকেনটা বের করে দাও, ওপর থেকে দিও না। আর ওর জন্য আমি কেক বিস্কুট নিয়ে এসেছিলাম, সেগুলোই অল্প অল্প খেয়েছিল। তারপরে আমরা এখানে এসে প্রচুর ছবি টবি তুললাম, আর এখন দেখো সৌমদের গ্রুপ ছবি তোলা হচ্ছে, ওদের সমস্ত কলিগরা একসাথে গ্রুপ ছবি তুলছিল। তো এসব ছবি টবি তোলা হলে আমরা মেন কোর্স খেতে যাব, কারণ এখন প্রায় 9টা বাজছে, তাই বেশি লেট করব না, খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো আমরা মেন কোর্স খেতে চলে এসেছি। এসে দেখলাম বুফে করেছে, তবে আমাদের অসুবিধা হয়নি, বসার জায়গাও ছিল, আমরা সবকিছু নিয়ে তারপরে বসেই খেয়েছি, না হলে কুট্টুসকে নিয়ে প্রবলেম হতো। আমি একটা বেবি নান নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম
অল্প একটু ডাল মাখানি, তারপরে নিয়েছিলাম ফিশ ফ্রাই, সাথে অল্প স্যালাড, তারপর ছিল পোলাও, মাটন কারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পান। কুট্টুসকে একটা বেবি নান খাইয়ে দিয়েছিলাম, সাথে একটা রসগোল্লা। ব্যাস, কুট্টুসের ডিনার কমপ্লিট হয়ে গেছে। না হলে আমি টেনশনে ছিলাম যে আমাদের ফিরতে বেশ রাত হবে, তো গিয়ে কুট্টুসকে তখন আর কি খাওয়াবো, আমাকে নাহলে গিয়ে আবার ভাত করতে হবে। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। 10:30টার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, তবে ক্যাব পেতে আমাদের বেশ অনেকটাই লেট হলো, আধ ঘন্টা আমরা ওয়েট করছিলাম। এখন 11:30 বাজছে। আমরা দেখো এখন মা ফ্লাইওভারের ওপরে আছি। বাড়িতে পৌঁছতে এখনো প্রায় 15 মিনিট মতন লাগবে। তো চলো বাড়ি ফিরি, তোমাদের সাথে নেক্সট ডে মর্নিং এ দেখা হবে। পিঠে নাও, পিঠে নাও। এই গুড নাইট কি গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি জামা পরে এসো খুলে। আপা বাই বাই আবার দেখা। হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ, আজকে হয়ে গেছে মানডে, এখন সকাল 10:20 বাজছে। আর কুট্টুসের আজকে একটু লেট হয়ে গেছে, কালকে যেহেতু শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিল। সকালবেলা কুট্টুসও লেট করে উঠেছে, আমরাও লেট করে উঠেছি, ওই জন্য ও লেট করে উঠেছে আর লেট হয়ে গেছে। সৌমর অফিস আছে, ও এখনো রেডি হয়নি। আমি বললাম আমি কুট্টুসকে স্কুলে দিয়ে আসি, তুমি রেডি হতে থাকো। বলে না না আমি যাচ্ছি। ওই গেল। আজকে আর ওকে টিফিন কিছু বানিয়ে দেওয়া হয়নি। ওই সৌম্যকে বললাম নিচে দোকানে গিয়ে একটু কেক এনে দাও। সকালবেলা ও গিয়ে একটা কেক নিয়ে এলো, ওই কেক আর বিস্কুট টিফিন দিয়ে দিয়েছি, আর একটু সেরিগুলো খাইয়ে পাঠিয়ে দিলাম। এখানে আলু পোস্ত হচ্ছে, এখানে ভাত বসিয়েছি, এখানে ডাল হয়ে গেছে। 12:40 বাজে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। কুট্টুসের ছুটি 12:30টায়। আমি রান্নাটা সেরে ভাবলাম যে স্নানটা করেই যাই, এসে আবার ওকে স্নান করানো খাওয়ানো অনেকটা লেট হয়ে যায়, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। এমনি কোনো প্রবলেম নেই, আন্টি বসিয়ে রাখে যাদের যাদের গার্জেন না আসে। যখন গার্জেন আসে তখনই তাদেরকে ছাড়ে। হ্যাঁ, সাইড দিয়ে যাবো না, এই সাইড দিয়ে, ওদিকে নোংরা আছে, নোংরা নোংরা, এদিক দিয়ে এসো। আমাকে দাও, দেখো তো। রাত 12:30 বাজছে, কুট্টুসের গাটা গরম, ওই জন্য থার্মোমিটার দিয়ে জ্বর দেখছি। এখন বেলা 11:20 বাজছে, আর আমি ওপাশে রান্না টান্না করছি। কুট্টুস ঘরে আছে, কাল রাত থেকে কুট্টুসের আবার জ্বর এসেছে, যার জন্য ওকে আজকে আর স্কুলে পাঠাইনি। তো সর্দিটা পুরো বুঝতে পারছি, ভেতরে বসে আছে। সৌম আজকে বাড়িতেই আছে, বাড়ি থেকেই অফিস করছে। তো আমি রান্না করছি, আদা ফুরিয়ে গেছে, ওকে বললাম একটু আদা এনে দাও। আর কালকে রাত্রে একদম ভালো ঘুম হয়নি, আমার যেন চোখ মুখ বসে গেছে। তো কুট্টুসের শরীর খারাপ থাকলেই তো রাতে ঘুম হয় না, ও বারবার কেঁদে কেঁদে উঠছে। প্রায় কালকে রাত ওই 12টা নাগাদ ওর 100-র ওপরে জ্বর ছিল, ওকে প্যারাসিটামল খাইয়েছিলাম। তারপর ভোরবেলা দেখি 6টার সময় আবার গাটা বেশ গরম। আমি সারা রাতি ওর গায়ে হাত দিচ্ছি, উঠেই ওর গায়ে আগে হাত দিয়ে দেখছি বেশ গরম। জ্বর মাখলাম, 101-এর ওপর জ্বর। শোনাই শরীর ঠিক আছে? ওর সবসময় শরীর ঠিকই থাকে, ওকে যখন জিজ্ঞেস করবে। মাঝখানে কদিন প্রচন্ড গরম পড়েছিল, আর আমাদের যেদিনকে বিয়ে বাড়ি ছিল সেই দিনকেই তো দেখলে তোমরা তুমুল ঝড় বৃষ্টি হলো। আর মাসির বাড়ির ওখানে যেহেতু চারদিকে মাঠ পুকুর, তো প্রচুর হাওয়া দিচ্ছিল। সন্ধ্যেবেলা আমারই ঠান্ডা লাগছিল, আর কুট্টুসের টুপি নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম। ফুল হাতে জামা পড়েছিল, কিন্তু মাথায় টুপিটা দেওয়া থাকলে ভালো হতো। বাবার চেয়ারে বসেছিস কেন? যতই শরীর খারাপ থাকুক কেউ বলবে?
দুষ্টুমি ওর কমে না। কি করবি কিবোর্ড নিয়ে? এদিকে প্রচন্ড ঘামছে। আজকে তোমার স্কুলটা কামাই হয়ে গেল তো শরীর খারাপ বলে। এই 2 সপ্তাহ হলো শরীর খারাপ থেকে উঠেছে। সেই কত পটি বমি হলো, শরীর খুব খারাপ হয়ে গেছিলো। কদিন একটু ভালো থাকলো, ভালোই ছিল, আবার হঠাৎ করে কিভাবে ঠান্ডাটা লেগে গেল এতটা বুঝতে পারছি না। এখন দুপুর 12টা বাজছে, চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকের এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।